আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কবুতর ভুনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাসায় পালিত 3টা কবুতরের বাচ্চা নিয়ে নিলাম। তো এই বাচ্চাগুলো জবাই করে সুন্দর করে মাংসগুলো টুকরো টুকরো কেটে এখানে আমি নিয়ে নিলাম একটা পাত্রের ভিতরে। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, হলুদ মরিচ জিরা গরম মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে নাড়তে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে। তো এটা আমার নতুন চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কি আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখুন এবং কি আমার ভিডিওগুলো দেখবেন আপনারা। আমি নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো, আপনারা সকলেই দেখবেন। আপনাদের সকলের সাপোর্ট পেলেই আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া এবং কি মরিচের গুঁড়া দিয়ে নেব। আমি আগে থেকে কোনো পানি দিইনি, আপনারা ইচ্ছা করলে একটু পানি দিয়েও নিতে পারেন। তো আমি আগে এটা দিয়ে হালকা একটু নেড়ে এখানে আদা রসুন জিরা বাটাটা দিয়ে নেব। আদা রসুন জিরা বাটাটা দিয়ে একটু নাড়তে হবে, নেড়ে এখানে আমি হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর জন্য। জি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি পানিটা দিয়ে ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেব। 2 মিনিট পর আমি আরেকটু নেড়ে দেব যাতে তলে না লেগে যায়। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে নেব। দিয়ে সুন্দর করে একসাথে মিক্স করে এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর বলকি উঠছে। তো বলকে ওঠার পর দেখতেই পারতেছেন যে আমার এটা ফাইনাল লুক। আমার কবুতরের মাংসটা অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে, লোভনীয় ও টেস্টি হয়েছে। তো আপনারা সকলেই বাসায় ট্রাই করবেন, এই মাংসটা রান্না করে খাবেন। অবশ্যই কবুতর মাংস আমাদের সবারই ফেভারিট। তো আপনারা সকলেই ট্রাই করবেন। আর পরিমাণ মতো হালকা ঝোল দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।